কাবিনের কাগজটি আপনার স্বামীর কাছে রয়েছে, এখন আপনার স্বামী আপনাকে দিচ্ছে না। এখন এক্ষেত্রে আপনি আপনার স্বামীর সঙ্গে সংসার করতে চাচ্ছেন না, অথবা আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এখন আপনি দেনমোহরের টাকাটা উত্তোলন করতে চাচ্ছেন বা নারী নির্যাতনের কোনো মামলা দায়ের করতে চাচ্ছেন আপনার স্বামীর বিরুদ্ধে। কিন্তু আপনার অ্যাডভোকেট সাহেব বলেছেন যে আপনার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে অথবা দেনমোহরের টাকা উদ্ধার করতে হলে অবশ্যই আপনার কাবিননামা লাগবে। এই কাবিননামার ডকুমেন্টসটির মূল কপি যদি আপনার কাছে নাও থাকে, তবুও কিন্তু আপনি চাইলেই এই কাবিননামার নকল উত্তোলন করতে পারবেন। শুধু একটি না, বারবার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যে কাজী বিয়েটা পড়িয়েছে, রেজিস্ট্রি করেছে, ওই কাজী কাছে যে কাবিননামাটা চাইতে হবে, তখন কাজী আপনাকে কাবিননামার নকল দিতে পারবে এবং ওটার ভ্যালিডিটি 100% থাকবে। এই কাবিননামা স্বামী আপনাকে দিচ্ছে না বা আপনার কাছে নেই, এখন কিভাবে আপনি প্রতিকার পাবেন, এটা নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন। তাদের উদ্দেশ্যেই আমার এই শিক্ষণীয় ভিডিওটি। আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করে থাকি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, নারী নির্যাতনের বিষয়ে জানতে চাচ্ছেন, অথবা যে কোনো আইনগত পরামর্শ জানতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা ঢাকা জজ কোর্টে এসে আমাকে এই নাম্বারে কল দিলেই হবে। ঢাকা জজ কোর্টে 32 রাজার দেউরিতে আমার চেম্বার রয়েছে। আসলে আপনারা অনেকেই বলেন যে আপনি মেয়েদের পক্ষে কথা বলেন, এই জন্য ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। আসলে ডিভোর্স কোনো মেয়েরাই কাঙ্ক্ষিতভাবে মেনে নেয় না, এটা অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। কোনো মেয়েই চায় না তার ডিভোর্স হোক, তার সংসার ভাঙুক। সবাই কিন্তু সংসার টিকে রাখতে চায়। আর যারা যাবার, যারা পরকীয়া করে, যারা ডিভোর্স দেয়, তারা দেবেই। এই ধরনের সম্পর্ক টিকে রাখা, জোর করে টিকে রাখা মূর্খতা ছাড়া আর কিছুই না। অনেক ছেলেরাই বলে যে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায়, চলে যেতে চায়, সংসার করতে চায় না, আমি কিভাবে তাকে জোর করে সংসার করতে বাধ্য করতে পারি। আসলে তাদেরকে আমি একটা কথাই বলবো যে জোর করে টাকা দিয়ে, গায়ের জোর খাটিয়ে সব কিছু হয় না। যখন সুখী থাকতে হবে, তখন দুটি মানুষকে মিলেই সুখে থাকতে হবে। একজন মানুষ চাইলেই কিন্তু অপরজনকে জোর করে তার সঙ্গে রাখতে পারে না। হয়তো সে থাকবে, কিন্তু যখনই হোক, যেদিনই হোক, সে কিন্তু যাবেই এবং আপনার জীবনটাকে বিষিয়ে তুলবে। সুতরাং যে যেতে চায় তাকে যেতে দিন এবং নিজের মতো করে বাঁচতে শিখুন। এই জীবন, এই পৃথিবীটা অনেক ক্ষণস্থায়ী, কারোর জন্যই কারোর জীবন থেমে থাকে না। অবশ্যই আপনারা সবাই সবার মতো সুখে থাকবেন, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। যাদের স্ত্রী পরকীয়া করে চলে যায়, ধোঁকা দেয়, তারা অনেকে হতাশ হয়ে যায়। তাদেরকে বলি নতুন করে জীবন শুরু করতে হবে। আবার অনেকেরই দেখা যায় স্বামী নির্যাতন করে, পরকীয়া করে, অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে করে, তার ভরণ পোষণ দেয় না, আবার ডিভোর্সও দেয় না। সেই সকল নারীদের জন্য কিন্তু মামলা দায়ের করতে হলে অবশ্যই কাবিননামার প্রয়োজনীয়তা রয়েছে। আর এই কাবিননামাটি উত্তোলন করতে অনেকেই পারে না, বিধায় তারা কিন্তু ডিভোর্স দিতে পারছে না, বা ডিভোর্স দেওয়া যায় কাবিননামা ছাড়াও, কিন্তু তারা মামলা বা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। ধন্যবাদ।